गच्छन्ति वै च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वं प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 425। পূর্ণচন্দ্র ঘোষ। শ্রী রামকৃষ্ণ যাহাদিগকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিতেন, তাহাদের মধ্যে পূর্ণচন্দ্রের সুস্পষ্ট উল্লেখ না থাকিলেও শ্রীরামকৃষ্ণ সংঘের ঐতিহ্যে তিনি ঈশ্বরকোটি বলিয়াই স্বীকৃত হন। সংঘের প্রাচীনগণ ঈশ্বরকোটিদের মধ্যে এই 6 জনকে গণনা করিয়া থাকেন: স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ এবং শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ। লীলা প্রসঙ্গ ও কথামৃতের বিভিন্ন উক্তিতে পূর্ণের এই উচ্চাধিকারেরই সমর্থন পাওয়া যায়। লীলা প্রসঙ্গে আছে, ঠাকুর আমাদিগকে বলিয়াছেন, পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার। নরেন্দ্রের নিচেই পূর্ণের এ বিষয়ে স্থান বলা যাইতে পারে। এখানে আসিয়া ধর্মলাভ করিবে বলিয়া যাহাদিগকে বহু পূর্বে দেখিয়াছিলাম, পূর্ণের আগমনে সেই থাকের অর্থাৎ শ্রেণীর ভক্ত সকলের আগমন পূর্ণ হইল। অতএব ঐরূপ আর কেহ এখানে আসিবে না। লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, দিব্যভাব ও নরেন্দ্রনাথ, 98 পৃষ্ঠা। কথামৃতেও আছে, পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম। চতুর্থ ভাগ, 248 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 856 থেকে 869। অংশ শুধু নয়, কলা। কথামৃত 247 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 856। ওদের কেমন জানো? ফল আগে, তারপরে ফুল। আগে দর্শন, তারপর মহিমা শ্রবণ, তারপর মিলন। অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 872। কথামৃত চতুর্থ ভাগ, 269 পৃষ্ঠা। এখানে ঈশ্বরকোটি সম্বন্ধে সংক্ষেপে একটু আলোচনা করিলে মন্দ হইবে না। ঠাকুর ভক্তদিগকে 2 শ্রেণীতে বিভক্ত করিতেন, ঈশ্বরকোটি ও জীবকোটি। ঈশ্বরকোটি যেমন শ্রীচৈতন্যাদি অবতার পুরুষ কিংবা প্রহ্লাদ আদি শুদ্ধ সত্যগুণী ভক্ত বা লীলা সহচর। ঈশ্বরকোটি না হইলে মহাভাব প্রেম হয় না। ইহারা ইচ্ছা করিলেই মুক্ত হইতে পারেন। ইহারা প্রারব্ধের অধীন নহেন। ইহাদের বিশ্বাস স্বতঃসিদ্ধ যেমন প্রহ্লাদের, এবং ইহাদের কোনো অপরাধ হয় না। ঈশ্বরকোটির প্রেম হইলে জগৎ মিথ্যা বোধ তো হয়ই, অধিকন্তু শরীর যে এত ভালোবাসার জিনিস, তাহাও ভুল হইয়া যায়। উৎস কথামৃত দ্বিতীয় ভাগ, নবম সংস্করণ, 159 পৃষ্ঠা। তৃতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 73, 131, 204, 315 পৃষ্ঠা। চতুর্থ ভাগ, ষষ্ঠ সংস্করণ, 136 পৃষ্ঠা। কথামৃত প্রথম ভাগ, 1500 সংস্করণ, 120 পৃষ্ঠা। অখণ্ড সংস্করণ 256 পৃষ্ঠায় আছে, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বরকোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। যাহারা পূর্বে বদ্ধ ছিলেন, পরে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন এবং জীবনের অবশিষ্টকাল কোনো রূপ ভগবৎভাবে কাটাইতেছেন, তাহাদিগকেই জীবনমুক্ত কহে।
যাহারা ঈশ্বরের সহিত ঐরূপ বিশিষ্ট সম্বন্ধের ভাব লইয়াই জন্মগ্রহণ করিয়াছেন এবং এ জন্মে কোনো সময়েই সাধারণ মানবের ন্যায় বন্ধন যুক্ত হইয়া পড়েন নাই, তাহারাই শাস্ত্রে আধিকারিক পুরুষ, ঈশ্বর কোটি বা নিত্য মুক্ত প্রভৃতি শব্দে অভিহিত হইয়াছেন। আবার একদল সাধক আছেন, যাহারা অদ্বৈত ভাব লাভ করিবার পরে এ জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করিতেও আর ফিরিলেন না। ইহারাই জীবকোটি বলিয়া অভিহিত হন। লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা 24। লীলা প্রসঙ্গে দ্বিতীয় ভাগ, দিব্যভাব 101 পৃষ্ঠায় ইহাও উল্লিখিত আছে যে ঠাকুর 6 জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলিয়া জগদম্বার কৃপায় জানিতে পারিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ পুঁথিতে অন্যরূপ বিবরণ আছে, 604 পৃষ্ঠা। কোন কোন ভক্ত শুনো ঈশ্বর কোটির, শ্রীপ্রভুর আবির্ভাবে লীলাই হাজির। নিরঞ্জন বাবুরাম, ছোট শ্রী নরেন্দ্র, শ্রী রাখাল, শ্রী যোগীন আর পূর্ণচন্দ্র। বরাহনগরে বাড়ি ভবনাথ আর, শ্রীতারক বেলঘরিয়ার ঘর যার। প্রভুর নরেন্দ্র যিনি সর্বশ্রেষ্ঠ বীর, ঈশ্বর কোটির থেকে অতি উচ্চ শ্রেণীর। পূর্ণচন্দ্র পূর্ণ জ্ঞান লইয়াই জন্মিয়াছিলেন। তাই বলরাম বসু মহাশয় ঠাকুরকে যখন একদিন প্রশ্ন করিলেন, মহাশয়, সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? তখন ঠাকুর উত্তর দিলেন, জন্মান্তরীণ পূর্ব পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয়, আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। পূর্ণের প্রেমের পরিচয় দিতে গিয়া ঠাকুর আর একদিন বলিয়াছিলেন, পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহা, কি অনুরাগ! আর একদিন তিনি মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, পূর্ণের কেমন অনুরাগ দেখেছ? মাস্টার অনুমোদন করিয়া বলিলেন, আজ্ঞা হাঁ, আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে। ঠাকুর অমনি শাস্ত্রনয়নে বলিয়া উঠিলেন, আহা আহা, কি না ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না। এই তিনজনের পুরুষ সত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ। পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহ নাশ হবে, ঈশ্বর লাভ হলো, আর কেন, বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরোবে। দৈব স্বভাব, দেবতার প্রকৃতি, এতে লোকভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপধুনার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন। কথামৃত চতুর্থ ভাগ, 246 থেকে 47 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 855। পূর্ণ আবার লীলা সহচর। ঠাকুর একদিন বলিয়াছিলেন, কেন পূর্ণ, নরেন্দ্র এদের এত ভালোবাসি? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই ভাব নিয়ে থাকো। উপরের উদ্ধৃতিতে পূর্ণচন্দ্রের জীবনের দুইটি বিশেষ ঘটনার উল্লেখ আছে। প্রথম, মাস্টার মহাশয়ের সাহায্যে তাহার শ্রীরামকৃষ্ণের সহিত মিলন, এবং দ্বিতীয়, শ্রীরামকৃষ্ণের তাহাকে সাদরে গ্রহণ। অধুনা আমরা ওই দুই ঘটনারই বিস্তৃত আলোচনায় অগ্রসর হইব। পূর্ণ যখন ঠাকুরের নিকট প্রথম আগমন করেন, তখন তাহার বয়স 13 বৎসর হইবে।
ওই সময়ে তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন বিদ্যালয়ের শ্যামবাজার শাখায় তৃতীয় শ্রেণীতে পড়িতেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্র গুপ্ত মহাশয় ইতঃপূর্বেই বহু ভক্তিমান বিদ্যার্থীকে শ্রীরামকৃষ্ণ চরণে আনয়নপূর্বক ছেলেধরা মাস্টার খ্যাতি অর্জন করিয়াছিলেন। এখন পূর্ণচন্দ্রের মিষ্ট ভাষা, সুন্দর মধুর স্বভাব, উজ্জ্বল নয়ন, সুঠাম দেহ ও উজ্জ্বল শ্যামকান্তি দর্শনে তাহার প্রতিও আকৃষ্ট হইলেন। অধিকন্তু আলাপ করিয়া যখন জানিলেন যে বালক আবাল্য ভগবৎ ভক্ত, তখন তাহাকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের উপদেশ দিলেন এবং একান্তে ডাকিয়া নানা ধর্মকথা শুনাইতে লাগিলেন। অবশেষে ক্ষেত্র প্রস্তুত দেখিয়া একদিন বলিলেন, চৈতন্যদেবের মতো একজনকে যদি দেখতে চাও তবে আমার সঙ্গে চলো। পূর্ণচন্দ্রের মন তো ইহারই জন্য আকুল, অতএব তিনি সাগ্রহে সম্মত হইলেন। কিন্তু পরক্ষণেই প্রশ্ন করিয়া যখন জানিলেন যে সেই মহাপুরুষ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকেন এবং সেখানে যাতায়াতে প্রায় সমস্ত দিন কাটিয়া যাইবে, তখন তিনি অতীব চিন্তিত হইলেন। কারণ পূর্ণচন্দ্রের পিতা রায়বাহাদুর দীননাথ ঘোষ মহাশয় ভারত সরকারের রাজস্ব বিভাগে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন এবং পারিবারিক সুশৃঙ্খলার প্রতি তাহার দৃষ্টি ছিল। আভিজাত্যের গৌরবও তাহার কম ছিল না, কারণ শিমুলিয়ার প্রসিদ্ধ ঘোষ বংশে জন্মগ্রহণ করায় এবং রাজ সরকারের সম্মান লাভ হওয়ায় তিনি তদানীন্তন কলকাতা সমাজে স্বনামধন্য লোকদের মধ্যে অন্যতম ছিলেন। এমন সম্ভ্রান্ত পিতার পুত্র পূর্ণচন্দ্র যথেচ্ছ ব্যবহার করিবেন, ইহা হইতেই পারে না। পূর্ণ পিতার এই মনোভাব জানিতেন বলিয়াই চিন্তাকুল হইলেন। পরে তাহার স্মরণ হইল যে দক্ষিণেশ্বরে তাহার একজন আত্মীয় আছেন, তাহাকে অবলম্বন করিয়া সেখানে যাওয়া চলে। প্রয়োজনস্থলে ভাবী বিপদ হইতে আত্মরক্ষার উপায় উদ্ভাবিত হইয়া গেলে ফাল্গুন মাসের এক শুভ দিনে মাস্টার মহাশয়ের সহিত গাড়ি করিয়া তিনি রামকৃষ্ণ সমীপে উপনীত হইলেন। পূর্ণ যখন ঠাকুরের নিকট প্রথম আগমন করে তখন তাহাকে নিতান্ত বালক বলিলেই চলে। বোধ হয় তখন তাহার বয়স সবে মাত্র 13 বৎসর উত্তীর্ণ হইয়াছে। লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, দিব্যভাব, 97 পৃষ্ঠা। ইহা 1885 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাসের কথা। অতএব পূর্ণের জন্ম 1871 শেষে কিংবা 1872 প্রারম্ভে ধরা যাইতে পারে। সুবৃহৎ দেবালয় দর্শনে মুগ্ধ এবং দিব্যপুরুষের সাক্ষাৎকার লাভে চরিতার্থ পূর্ণচন্দ্র ভক্তি বিহ্বল চিত্তে পরমহংসদেবের শ্রীচরণে দণ্ডবৎ পতিত হইলেন। জগদম্বা এই উচ্চকোটি ভক্তটির আগমনের কথা ঠাকুরকে পূর্বেই জানাইয়া রাখিয়াছিলেন। এখন তিনি তাহাকে সাদরে আপনার নিকটে বসাইয়া ফল মিষ্ট খাওয়াইলেন। এদিকে স্নেহমুগ্ধ পূর্ণচন্দ্র চিত্তপুত্তলিকার ন্যায় বসিয়া নীরবে একদৃষ্টে সেই সৌম্য শান্ত মাধুর্য ঘন প্রেমময় মহাপুরুষকে দেখিতে লাগিলেন। তাহার চিত্তে কি তখন অকস্মাৎ পূর্বস্মৃতি জাগাইয়া তাহাকে অতীন্দ্রিয় ভাব রাজ্যে লইয়া গেল এবং এই লোকোত্তর মহামানবের সহিত তাহার দিব্য সম্বন্ধ জানাইয়া দিল। নিবিষ্ট মনে দেখিতে দেখিতে তিনি অলৌকিক আনন্দে বিভোর হইলেন এবং তাহার নয়নদ্বয় হইতে প্রেমাশ্রু বিগলিত হইয়া কপোলোদ্বয় ভাসাইয়া দিল। সে অপার্থিব লীলায় চমৎকৃত মাস্টার কিয়ৎক্ষণ সতৃষ্ণ নয়নে উহা নিরীক্ষণ করিলেন এবং অবশেষে পূর্ণকে জানাইয়া দিলেন যে গৃহে ফিরিবার সময় হইয়াছে।
প্রত্যাগমনের জন্য পূর্ণ সুপ্তথিতবৎ উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জননীর ন্যায় তাহার চিবুক ধরিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন, তোর যখন সুবিধা হবে চলে আসবি, গাড়ি ভাড়া এখান থেকে নিবি। কোনো প্রকারে নিজেকে সামলাইয়া ধীরে ধীরে অনিচ্ছুক পদদ্বয়কে টানিয়া লইয়া পূর্ণ গাড়িতে উঠিলেন এবং যথাসময়ে গৃহে পৌঁছিলেন। অভিভাবক জানিতেও পারিলেন না যে আজ পুত্রের নবজীবনের সুপ্রভাত হইয়া গিয়াছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।